এখন তো বাজারে প্রচুর ভুট্টা পাওয়া যায়, তাই আজকে তোমাদের সাথে ভুট্টার একটা রেসিপি শেয়ার করব, যেটা বাড়িতে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো ভুট্টার রেসিপিটা তৈরি করি। ভুট্টার রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলটা দেখো গরম হয়ে গেছে। যখন জলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দুটো ভুট্টা দিয়ে দিলাম। ভুট্টা দুটো দিয়ে ভুট্টাটা আমি চাপা দিয়ে দেবো। 10 মিনিট মতো এটা আমি সেদ্ধ হতে দেবো। পুরো সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করে নেবো। ওটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলো একটা মশলা তৈরি করে নিই। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ মতন কাসুন্দি। সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে অলিভ অয়েল নেই, তাই আমি সাদা তেল ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এর ফলে কালারটা সুন্দর হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা বুঝে দেবে, কারণ কাসুন্দির মধ্যেও কিন্তু লবণ থাকে। এখানে 7-8টা রসুন কুচিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচোনো বেশ কিছুটা। আর দেখো একটা লেবু নিয়েছি, এই লেবুর গাটাকে গ্রেটার দিয়ে হালকা করে ঘষে দেবো। তবে খেয়াল রাখবে যেন সাদাটা ঘষে না যায়। সাদাটা ঘষে গেলে কিন্তু এই মিক্সারটা তেতো হয়ে যাবে, তাই হালকা হাতে অল্প অল্প করে লেবুর গাটা ঘষে নিতে হবে। লেবুর গাটা ঘষে নেওয়ার পর যে লেবুটা রয়েছে ওটাকে আমি কেটে রসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারো, বিষটা যেন এর মধ্যে না পড়ে। আমি এইভাবে লেবুর রসটাকে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন মধু। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার কিন্তু ভুট্টাটাও সেদ্ধ হয়ে গেছে। ভুট্টাটা কিন্তু আমি তুলে নিয়েছি, সেটা আর তোমাদেরকে আমি দেখালাম না। ভুট্টাটা তুলে আমি ঠান্ডা হতে দিয়েছি। ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। আর ভুট্টাটা আমার সেদ্ধ হয়েছে, তবে পুরো সেদ্ধ করিনি, আমি আগেই বলেছি, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এখন ভুট্টার গায়ে এই মিক্সারটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ব্রাশ দিয়ে দিয়ে ভালোভাবে ভুট্টার গায়ে কিন্তু মিক্সারটা লাগিয়ে নিতে হবে। দুটো ভুট্টার গায়েই কিন্তু আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এই মিক্সারটা লাগানোর পর এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে ভুট্টার ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন চলো ভুট্টাগুলোকে আমি সেঁকে নিই। গ্যাসের পর একটা জালি বসিয়ে দিয়েছি, এই জালির ওপরই ভুট্টাগুলোকে আমি পুড়িয়ে নেব। ভুট্টা দুটো জালির উপর দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রেখে দিয়েছি। জোরে রেখে ভুট্টা দুটোকে আমি পুড়িয়ে নিচ্ছি। যখন একটা দিক পোড়ানো হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিয়ে যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটা কিন্তু হালকা হাতে আবার ওপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে ভুট্টাগুলোকে চারদিকে কিন্তু পুড়িয়ে নিতে হবে। আর একটা সাইড পোড়ানো হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠেও আবার যে মশলাটা থেকে যাবে সেই মশলাটাকে ব্রাশ করে দেবে। বারবার এইভাবে মশলাটা ব্রাশ করার ফলে ভুট্টাটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনো হাই ফ্লেমে কখনো মিডিয়াম ফ্লেম করে তোমাদের একটু বুঝে নিয়ে ভুট্টাটাকে পোড়াতে হবে। সবসময় জোরে রাখবে না, তাহলে পুড়ে যাবে। মাঝে মাঝে জোরে দেবে, আর মাঝে মাঝে একটু মিডিয়াম ফ্লেমে করে দেবে। দেখো ভুট্টাগুলো আমার পোড়ানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে ভুট্টা দুটোকে একটা প্লেটে নিয়ে চলে এসেছি। এবার একটু বাটার নিয়ে নিয়েছি, এই ভুট্টা দুটোর ওপর বাটার ব্রাশ করে দেবো। এর ফলে কিন্তু ভুট্টাটা খেতে ভীষণই টেস্টি হবে আর সফট হবে। তোমরা যদি পছন্দ না করো তাহলে বাটারটাকে দিও না। আর এই বাটারটা যখন ব্রাশ করবে ভুট্টাটা যেন গরম থাকে, গরম থাকা অবস্থাতেই কিন্তু বাটারটা ব্রাশ করবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু করবে না। ভুট্টাটা আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, যেভাবে ভুট্টাটা আমি বানানো দেখালাম তোমরাও বাড়িতে একবার বানিয়ে বাড়ির সকলকে খাইও। আশা করি তোমাদের ভালো লাগবে।
আর বাচ্চাদের যদি বানিয়ে দাও তাহলে লঙ্কাটা বাদ দিয়ে তোমরা ভুট্টাটাকে পুড়িয়ে দিও। তাহলে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।